কি খাবে না খাবে, তো আপনার দেশের মেয়ে সে যদি আরেক দেশে যায়, যদি আপনি ভাগান নাই কিন্তু পালিয়ে চলে গেছে, অনেকে তো পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর কিভাবে আছে, কিভাবে থাকছে, কি খাচ্ছে না খাচ্ছে, চিন্তা তো একটা কাজ করি। আবার যৌতুক টৌতুকও তো কিছু দেন নেই, যৌতুক না দিলে আবার মাইটের দেয় কি না, আবার ঠিক মতো রাখে নাকি তার অবমূল্যায়ন করে, বিভিন্ন ঝামেলা আছে না। তো নারী মায়ের জাতি থাকবে সম্মানের সাথে, তাদেরকে মানুষ মাথায় তুলে রাখবে, এটাই তো স্বাভাবিক। তাদেরকে খেদমত করবে, এমন এক বয়সে তারা উপনীত হয়েছে, এখন তো সবাই তারা খেদমত করবে, বাচ্চাও করবে, নাতিও করবে, নাতনিও করবে, নাতির বাচ্চা থাকলে তারাও করবে, এবং তারে খেদমত করে তারা জান্নাত পাওয়ার চেষ্টা চালাবে। সেখানে এই বয়সেও তারা দৌড়ের উপর থাকা লাগে, তো কি লাভ এইসব ক্ষমতা টমতা দিয়া? এমনি তো ক্ষমতা ঝামেলার জিনিস। মুসলমান কখনো ক্ষমতা চেয়ে নেয় না, চেয়ে নেয় না। কেন? কারণ আল্লাহ রসুল জানিয়েছেন, যে চায় তাকে ক্ষমতা দেই না, আর যে চায় না তাকে দেওয়া হয়, তার সঙ্গে আল্লাহ সাহায্য থাকে। আর যে চেয়ে চেয়ে ভিক্ষা করে করে নেয়, তার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে না, বরং তাকে আল্লাহ নিজের মতো করে ছেড়ে দেন। এটা ক্ষমতা কোনো লোভ করার বিষয় না, বরং ক্ষমতা হলো এমন বিষয় যেটা থেকে আরো যদি বাঁচা যায় আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার আগে লোকেরা এসে পরামর্শ দিল, আপনি পরবর্তী খলিফা বানায়া যান, না হলে ঝগড়া হবে, কে না কি হবে না হবে, পরে মারপিট লাগবে। আপনার আগে যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার নাম বলে গেছেন, আপনার যোগ্য যোগ্য পুত্র আছে, আব্দুল্লাহ আছে আর অন্যরা আছে, আপনি একজনকে বানায়া দেন। তিনি বললেন না।